नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे এই ব্যাকনেক ডিজাইনটির কাটিং ও সেলাই শেয়ার করব। তো দেখুন এখানে আমি আপনাদের সাথে এই ব্লাউজেরই সামনের পার্ট কাটিং ও সেলাইয়ের ফুল ভিডিও শেয়ার করেছি এর আগের ভিডিওতে। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন সামনের পার্টটা কিন্তু আমি 3 পিস প্রিন্সেস কাটের মধ্যে রেখেছি। এবার এটা সাইডে রেখে দিয়ে আমরা পিছনের পার্টটা কাটিং করে নেব। তো পিছনের পার্টটা কাটিং করার জন্য সবার প্রথমে আমরা এখানে লাইনিংয়ের কাপড়টাকে দুই ভাঁজ করে বিছিয়ে রাখবো আমাদের চেস্টের মাপ অনুযায়ী। আমাদের চেস্ট যা থাকবে তার সাথে এখানে আমরা 3 ইঞ্চির মতো কাপড়টা এক্সট্রা বেশি নিয়ে ভাঁজ করব। নিচের দিকে দেখুন আমি এক্সট্রা 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিলাম। এবারে এই দাগটা থেকে আমরা ব্লাউজের টোটাল লম্বাটা নিয়ে নেব। তো ব্লাউজের টোটাল লম্বা আছে এখানে আমার 13.5 ইঞ্চি। তো এখান থেকে 13.5 ইঞ্চি নিয়ে নেব। নিচের দিকে দেখুন আমি যে 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি সেলাই মার্জিন, সেটা বাদ দিয়ে কিন্তু ব্লাউজের লম্বাটা নিয়ে নিলাম। এখন আমরা জয়েন্ট সাইড থেকে শোল্ডারের মাপটা নিয়ে নেব। তো এখানে আমি 5.5 ইঞ্চি রাখলাম 34 ইঞ্চি চেস্টের মাপ অনুযায়ী, কারণ পেছনের পিঠটা আমি ডিপ পিঠ করব, পেছনের গলাটা ডিপ রাখবো, সেই জন্য 5.5 ইঞ্চি নিলাম। এরপর এখানে আমি দেখুন আর্মহোল নিয়ে নিলাম 2 পয়েন্ট কম 6 ইঞ্চি। নিচের দিকেও 5.5 ইঞ্চি নিয়ে এখানে আমরা দাগটা এইভাবে সোজা করে নেব। এখানে আমাদেরকে চেস্টের লাইনটাও সোজা করে টেনে নিয়ে চেস্টের মাপটা নিয়ে নিতে হবে। চেস্ট আছে 34 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ হবে এখানে আমাদের 8.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি এখানে আমাদের নিয়ে নিতে হবে এক্সট্রা সেলাই মার্জিন। নিচের দিকে কোমরের মাপটাও নিয়ে নেব। কোমরের 4 ভাগের 1 ভাগ, কোমর আছে 30 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 7.5 ইঞ্চি। তারপরে দেখুন উপরের দিকে 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়েছি, নিচের দিকেও নিয়ে নিলাম, আর 1 ইঞ্চি নিয়ে নিলাম পিছন পাটের টেকিংয়ের জন্য। এবারে দেখুন আমরা এই দুটো দাগকে একসাথে এখানে মিলিয়ে দেব। এবারে দেখুন আর্মহোলের শেপটা দেওয়ার জন্য এখানে আমরা 1.5 ইঞ্চি উপরে কোণা থেকে দাগ দিব। তারপরে এখান থেকে আমরা আর্মহোলের গোলাইটা দেখুন এইভাবে দিয়ে দেব। আর্মহোলের গোলাইটা দিয়ে দেওয়ার পরে দেখুন জয়েন্ট সাইড থেকে গলার চওড়াটা রাখলাম 2.5 ইঞ্চি। তারপরে এখান থেকে আমরা গলার লম্বাটা রাখবো, আমি এখানে 9 ইঞ্চি রাখলাম গলার লম্বাটা। আপনারা চাইলে এখানে আরও ডিপ করতে পারেন, 11 ইঞ্চি 11.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু রাখতে পারেন। নিচের দিকেও 2.5 ইঞ্চি নিয়ে এখানে আমরা একটা বক্স বানিয়ে নেব। এরপরে আমরা এখানে গলার শেপটা দিয়ে দেব। তো গলার ডিজাইনটা দেওয়ার জন্য দেখুন এখানে আমি ভি শেপ করব, সেজন্য প্রথমে স্কেল দিয়ে ভি শেপ আমি ড্রয়িং করে নিলাম। তারপরে হালকা দেখুন আলতো হাতে এইভাবে আমি একটু রাউন্ড করে দিচ্ছি। এইভাবে রাউন্ড দিয়ে দিলে কিন্তু আমাদের গলার ডিজাইনটা দেখতে আরও সুন্দর লাগবে। তো গলার ডিজাইনটা দিয়ে দেওয়ার পরে দেখুন আমাদের টেকিংয়ের জন্য পাশের মাপটা নিয়ে নিতে হবে 4.5 ইঞ্চি বা 4 ইঞ্চি, আমি এখানে 4 ইঞ্চি রাখলাম। তারপরে নিচের থেকে উপরের দিকে লম্বাটা রাখলাম আমি 4.5 ইঞ্চি। এবারে দেখুন দুপাশে 1/2 ইঞ্চি করে নিয়ে নিলাম। তো 1 ইঞ্চি এখানে যে আমরা 1 ইঞ্চি নিয়েছিলাম টেকিংয়ের জন্য, সেটা এখানে দুপাশে নিয়ে নিলাম। তো এইভাবে মার্কিং করা হয়ে গেলে আমরা এবারে এই মার্কিংয়ের উপরে কাটিং করব। তো প্রথমে এখানে আমরা সাইডে কাটিং আর আর্মহোলের কাটিংটা করে নেব, তারপর এখানে আমরা গলার কাটিংটাও করে নেব। এইভাবে লাইনিংয়ের মধ্যে কাটিং করে নেওয়ার পরে এবারে দেখুন আমরা মেন কাপড়টার মধ্যেও কাটিং করে নেব, আর সাইডের মধ্যে মেন কাপড়টা আমরা এক্সট্রা 1/2 ইঞ্চির মতো বেশি রাখবো। এরপরে দেখুন এখানে আমরা বো ডিজাইন করব। তো বো ডিজাইনটি করার জন্য আমি একটা সিঙ্গেল এখানে দেখুন পট্টি নিয়েছি। তো এই পট্টিটা চওড়াটা নিয়েছি 6 ইঞ্চি, আর লম্বাটা দেখুন লম্বাটা নিয়েছি এখানে আমি 16.5 ইঞ্চি। তারপর এখানে ফিতে করব, ফিতের জন্য দুটো পট্টি নিয়েছি, আর লম্বাটা দেখুন আমি নিয়েছি 15.5 ইঞ্চি, আর চওড়াটা নিয়েছি এখানে আমি 4.5 ইঞ্চির মতো। তো এখানে দুটো পট্টি আছে। তো চলুন এবার আমরা সেলাই করে নেব। কিভাবে সেলাই করছি, তো সেলাইয়ের জন্য সবার প্রথমে এখানে আমি বো ডিজাইনটি তৈরি করব। তো তার জন্য এখানে আমি সিঙ্গেল পট্টিটা নিয়ে নেব। এবারে সিঙ্গেল পট্টিটা দেখুন আমাদেরকে এইভাবে 2 ভাঁজ করে বিছিয়ে রাখতে হবে। আর দেখুন এখানে উল্টো সাইডটা আমি উপরের দিক করে রেখেছি। তো চারপাশে প্রথমে আমরা সেলাই লাগিয়ে নেব, আর এখানে দেখুন এক পাশে আমরা 2 ইঞ্চির মতো কাপড়টা ছেড়ে দিয়ে কিন্তু সেলাইটা করব। এইভাবে চারপাশে সেলাই করে নিয়েছি, আর এক সাইডে আমি 2 ইঞ্চির মতো কাপড়টা গ্যাপ রেখেছি। এবারে দেখুন এর মধ্যে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে আমরা কাপড়টাকে পট্টিটাকে সোজা করে নেব। তো এইভাবে দেখুন আমি সোজা করে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন পট্টিটা এখানে আমি সোজা করে নিয়েছি। এখানে যে আমরা 2 ইঞ্চির মতো এক্সট্রা গ্যাপ রেখেছিলাম সেটাকে উল্টো সাইডে দেখুন ভিতরের সাইডে মুড়িয়ে দিয়ে আমাদেরকে উপর থেকে আবারও সেলাই লাগিয়ে নিতে হবে। তারপর এখানে বোর্ড ডিজাইনটি করার জন্য এইভাবে আমরা মিডল থেকে ভাঁজ করব আর চক দিয়ে এইভাবে আমরা দাগ দিয়ে দেব। তারপরে দেখুন এখানে আমরা একটা সুই সুতো নিয়ে নেব। তো সুই সুতোর সাহায্যে এখানে আমাদেরকে বোর্ড ডিজাইনটি তৈরি করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বোর্ড ডিজাইনটি তৈরি করছি। তো এইভাবে বোর্ড ডিজাইনটি তৈরি করে নেওয়ার পরে দেখুন আমাদেরকে ফিতেটা রেডি করতে হবে। তো ফিতের জন্য এখানে দেখুন আমাদেরকে পট্টিটাকে এরকম করে 2 ভাঁজ করে নিতে হবে। আর এখানে দেখুন এক সাইডে নিচের দিকে আমি প্রথমে একটা ডিজাইন করে দিচ্ছি। তো এইভাবে আমাদেরকে ডিজাইন করে দেওয়ার পরে এই ডিজাইনের মধ্যে আমরা প্রথমে সেলাই করব। তো এই ডিজাইনের উপরে সেলাই করে নেওয়ার পরে নিচের দিকে দেখুন আমরা চওড়াটা একটু বেশি রাখবো পট্টিটার, আর উপরের দিকে চওড়াটা একটু কম রাখবো। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা পট্টিটা কেটে বাদ দিয়ে দেব। আর দেখুন এর মধ্যেও আমরা ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। তারপরে এখানে আমরা দেখুন ফিতেটাকে সোজা করে নেব একটা স্ক্রুড্রাইভার সাহায্যে। এইভাবে আমরা ফিতেটাকে সোজা করে নেব। একইভাবে এখানে আমি পরের ফিতেটাও কিন্তু রেডি করে নিয়েছি। তারপরে দেখুন দুটোকে একসাথে আমরা এখানে জয়েন্ট লাগিয়ে নেব। তো এইভাবে দেখুন আমি জয়েন্ট লাগিয়ে নিলাম। এর মধ্যে এবারে আমরা বোর্ড ডিজাইনটি যে আগের থেকে করে রেখেছি সেটাকেও অ্যাটাচ করব। তো দেখুন এখানে ফিতেটার উপরে এইভাবে বোর্ড ডিজাইনটি রেখে আমরা সুই সুতো দিয়ে আবারও ভালো করে সেলাই করে নেব। তো এইভাবে বোর্ড ডিজাইনটি তৈরি করে নেওয়ার পরে এখন আমরা দেখুন ব্লাউজের পিসটা নিয়ে নিয়েছি। তো ব্লাউজের পিসটা আমরা কি করব, মেন কাপড়টা যেটা আছে মেন কাপড়টা সোজা দিকটা উপরের দিক করে রাখবো। আর এর উপরে আমরা দেখুন লাইনিংয়ের পার্টটা এভাবে রাখবো, রেখে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে নিচের দিকে সেলাই লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে কোমরপট্টি বসাতে পারেন। তো এর মধ্যে আমি কোমরপট্টি বসাচ্ছি না বলেই কিন্তু এভাবে সেলাই করে নিলাম। আর দেখুন এবারে আমরা এখানে দুটো পার্টকেই সোজা করে নেব। তো এইভাবে আমরা দুটো পার্টকে সোজা করে নেওয়ার পরে উপর থেকে আবারও আমাদেরকে চাপ সেলাই দিয়ে দিতে হবে নিচের সাইডে। এইভাবে নিচের দিকে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা চারপাশে সেলাই লাগিয়ে নেব। তো প্রথমে এখানে আমরা পিন আপ করে নেব এইভাবে। তারপরে দেখুন এখানে আমাদের চারপাশে সেলাই লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন চারপাশে সেলাই লাগিয়ে নিয়েছি। এবারে আমরা এক্সট্রা মেন কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। এইভাবে আমাদের যতটুকু এক্সট্রা মেন কাপড় থাকবে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে, কারণ আমাদের মেন কাটিং কিন্তু লাইনিংয়ের কাপড়ের মধ্যেই হয়। এবারে আমাদের টেকিংয়ের মধ্যে সেলাই লাগিয়ে নিতে হবে। তো প্রথমে যেখানে আমরা টেকিংয়ের মধ্যে দাগ দিয়েছি এই দাগটাকে প্রথমে ডার্ক করে নিলাম, আর এই দাগটাকেও আমরা এই পাশে এইভাবে নিয়ে আসলাম। তো এবারে আমরা টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নেব। একইভাবে আমাদেরকে পরের পাশে টেকিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে। এবারে দেখুন আমরা গলার মধ্যে পাইপিং বসিয়ে দেব। তো তার জন্য এখানে আমি একটা লাল কালারের আলাদা পট্টি নিয়েছি এক্সট্রা, আর এই পট্টিটা চড়াটা নিয়েছি 1 ইঞ্চি, আর পট্টিটা আমি ক্রস পট্টি কিন্তু কাটিং করেছি। এরপরে দেখুন এক সাইডে আমি 2 পয়েন্টের মতো কাপড়টা ভাঁজ করে নিয়ে সেলাই করে নিয়েছি। এবারে আমরা পট্টিটাকে সোজা সাইডে লাগাবো। তো প্রথমে এখানে আমরা দেখুন পট্টিটা এইভাবে নিয়ে 2 পয়েন্টের মতো মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে পট্টিটা বসিয়ে নিচ্ছি। এরপরে আমাদেরকে পুরো গলার মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে। এবারে আমাদেরকে এখানে পাইপিংটা বসাতে হবে। তো এখানে আপনারা যতটা সরু চান সেই হিসেবে কাপড়ের মার্জিনটা রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পাইপিংটা বসিয়ে নিচ্ছি, আর পাইপিংটার নিচের দিক থেকে আমাদেরকে সেলাইটা চালাতে হবে। পাইপিংটা বসানোর সময় এখানে আমরা কোনো রকমভাবে তাড়াহুড়ো করে সেলাইটা করব না। পাইপিংটা বসানোর সময় এখানে আমাদেরকে আস্তে আস্তে কিন্তু সেলাইটা করতে হবে, তাহলে কিন্তু ভালো ফিনিশিং আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পাইপিংটা বসিয়ে নিয়েছি, আর কতটা ফিনিশিংয়ের সাথে কিন্তু পাইপিংটা বসে গেছে। তো এবারে যেহেতু এখানে আমরা পেছন পাটের মধ্যে হুক আর হুকের ঘর করব, সেজন্য এখানে দেখুন আমাদের মিডিলের মধ্যে কাট লাগিয়ে নিতে হবে। এভাবে কাপড়টা ভাঁজ করে নিলাম আর মিডিলের মধ্যে এভাবে কাট করে নিলাম।
এবার এখানে আমরা হুক আর হুকের পট্টি বসিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন হুক আর হুকের পট্টি বসিয়ে নিয়েছি। এখন আমরা যে আগের থেকে বোর্ড ডিজাইনটি করে রেখেছি সেটাকে আমরা অ্যাটাচ করব ব্লাউজের মধ্যে। তো যে সাইডের মধ্যে আমাদের হুক পট্টি আছে সেই সাইডের মধ্যেই কিন্তু আমাদেরকে বোর্ড ডিজাইনটা বসিয়ে নিতে হবে। তো এর মধ্যে রেখে আমাদের সুই সুতো দিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে ডিজাইনটি। তো দেখুন এখানে আমি সুই সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। তারপরে এখানে দেখুন আপনারা বোর্ড ডিজাইনটির উপরে একটা বোতামও অ্যাটাচ করতে পারেন। আমি পরে এখানে বোতাম অ্যাটাচ করে নেব। তো এইভাবে আমার ডিজাইনটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আজকের এই ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই নতুন নতুন